হাতে বাটা মশলা ব্যবহার করে যে কোনো তরকারি যদি আমরা রান্না করি, সেই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। রান্নাটা যতই সাধারণ হোক না কেন, খেতে কিন্তু তখন অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আমেনা আক্তার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। আজকে রান্না করব মুরগি ভুনা বলেন বা মুরগি কষা বলেন, যেটা যে নামে পরিচিত। আজকে মুরগি রান্না করতেছি সম্পূর্ণ হাতে বাটা মশলা ব্যবহার করে, আর ঘরোয়া পদ্ধতিতে। বাহিরের কোনো মশলা বাহিরের ব্যবহার করতেছি না। নর্মাল আমরা বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করতেছি। প্রথমে কড়াইতে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে তেল, যেহেতু মুরগি কষা করব তাই বেশি পরিমাণে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে সেই পর্যায়ে দিয়ে দিছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এবং দিয়ে দিছি আমি এখানে এলাচ এবং দারচিনি বাটা। ঠিক আছে, আজকে গুঁড়ো ব্যবহার করি নাই, গুঁড়ো শেষ হয়ে গেছে তাই বেটে নিছি। আর কড়াইতে আমি আগে থেকে তেলের সাথে 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে রাখছি। তারপর দিয়ে দিয়েছিলাম কয়েক ফালি কাঁচামরিচ। যখন বাটা মশলাগুলো হালকা একটু তেলে ভেজে নেওয়া হয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিতেছি আগে থেকে কুচি করে রাখা লাল টমেটোগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব পরিমাণ মতো লাল শুকনো মরিচের গুঁড়ো। দেখতেই পারতেছেন আমি আমার সম্পূর্ণ শুকনো উপকরণগুলি দিয়ে দিয়েছি। এখন এগুলিকে সুন্দরভাবে মশলার সাথে মেখে নেব। যেহেতু আমি পানি এখনও ব্যবহার করি নাই, সেই পর্যায়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতেছি, সামান্য পরিমাণ, যেন আমার মশলাটা সুন্দরভাবে কষে আসে। দেখতেই পারতেছেন আমার টমেটোগুলো প্রায় গলে গেছে, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগের থেকে মুরগি কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই মুরগিগুলিকে আমি সুন্দর করে এখানে দিয়ে দিতেছি। সম্পূর্ণ মুরগি আমি আগে থেকে রেডি করে রাখছিলাম তাই দিয়ে দিলাম। আর যে কোনো তরকারি রান্নার সময় যদি আমরা আগে থেকে সব কাটা কুটা বলেন, পরিষ্কার করা বলেন, সব কিছু আগে গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। সম্পূর্ণ মুরগিগুলো আমি দেওয়া হয়ে গেছে আমার। আমি এখন এগুলিকে মশলার সাথে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমার কষানো প্রায় হয়ে আসছে। আমি এখানে আগে যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, আমি এবার একটু পানি ব্যবহার করছিলাম, আর মুরগির থেকেও পর্যাপ্ত পানি বের হয়েছে। সেগুলিকে আমি সুন্দরভাবে এখন এগুলিকে আস্তে আস্তে কষাবো, ঢাকনা দিয়ে দিয়ে কিছু কষাবো এবং কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব। যেহেতু এটা মশলাগুলো সব ঘন, তাই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কড়াইয়ের সাথে। এই জন্য আমি কিছুক্ষণ পর পর একটু আলতোভাবে নেড়ে দিব যেন মুরগিগুলো না ভেঙে যায়। খেতে কিন্তু অসাধারণই হয়েছে। জানি না আপনারা দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু মাশাআল্লাহ যখন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সবাই কিন্তু বলছে ভালোই হয়েছে। কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। এটা হইতেছে তরকারি রান্নার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে জানাবেন। যে আজকের জন্য আমি বিদায় নিতেছি। আগামী নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।